হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে সুজির হালুয়া বানাবো। চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি একটি ফ্রাই প্যানে প্রায় ১ টেবিল চামচের মতো ঘি এবং সাথে ৩ টি এলাচ দিয়ে এখানে প্রায় ১ কাপের মতো সুজি আমি ভেজে নিব হালকা আঁচে। খুব বেশি হাই হিট দেওয়া যাবে না, তাহলে কিন্তু ফ্রাই প্যানের নিচে পুড়ে যাবে। এই পর্যায়ে আমি এড করব গরম দুধ। দুধটা আমি আগে থেকে গরম করে রেখেছিলাম। একেবারে টাটকা গরম দুধ দেওয়া যাবে না। এখানে হালকা কুসুম গরম দুধ এড করতে হবে। একেবারে গরম দুধ দিলে তাহলে কিন্তু সুজিটা দলা বেঁধে যাবে। তখন কিন্তু প্রপার পারফেক্ট হালুয়াটা তৈরি করা যাবে না। তো দুধটা যখন আমি দিয়ে দিলাম তখন কিন্তু বারবার আমি নেড়ে নিচ্ছি এখানে। একটি স্প্যাচুলা দিয়ে চেপে, চেপে নেড়ে দিচ্ছি। অনেক জায়গায় দলা বেঁধে গেছে, তো সেই দলাগুলো ভেঙে দিচ্ছি আমি। না হলে যখন দুধটা টেনে নিবে তখন কিন্তু দলাগুলো ওভাবেই থেকে সিদ্ধ হয়ে যাবে। সেটার পরে কিন্তু ভাঙা যাবে না। তো এই কাজটা একটু প্রপারলি ভালো করে করতে হবে। খেয়াল রাখতে হবে যাতে কোনো দানা বেঁধে না থাকে বা কোনো দলা বেঁধে না থাকে। সম্পূর্ণ দুধটা টেনে নেওয়ার পরে তো অনেকটা ঝরঝরা হয়ে গেছে। তো আমার কাছে মনে হলো আরো একটু সেদ্ধ হবে। তাই আমি এখানে আরো একটু দুধ এড করলাম। দুধটা এড করার পরে এভাবে বারবার নেড়ে-চেড়ে দানা বা দলা যাই বলেন না কেন, এগুলো কিন্তু ভেঙে দিতে হবে। শুধু নাড়লে হবে না, এভাবে চেপে, চেপে চাপ দিয়ে, দিয়ে নাড়তে হবে। আর আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে, পাতিলের নিচে যাতে লেগে না যায়, তাহলে কিন্তু এটার পুরোই টেস্টটা নষ্ট হয়ে যাবে। এটা পুড়ে গেলে আর সেই ফ্লেভার বা স্বাদটা পাওয়া যাবে না। তো এভাবে বারবার নেড়ে, নেড়ে সব দলাগুলো ভেঙে দিয়ে এই পর্যায়ে আমি এখানে চিনি এড করব। তো এখানে আমি পরিমাণ মতো চিনি এড করেছি। চিনিটা একেবারে মিশে না যাওয়া পর্যন্ত নাড়তে থাকবো। তো এখানে চিনিটা আমি আগে কেন এড করিনি? কারণ যেহেতু চিনি থেকে একটা পানি বের হয়, তাই দুধ দিয়ে সুজিটা ভালো করে সিদ্ধ করার পরে এবং পুরোপুরি দুধটা টেনে নেওয়ার পরেই কিন্তু আমি চিনিটা এড করেছি। তো তাহলে চিনি থেকে খুব একটা বেশি পানি ছাড়ে না। তো পানিটা চিনিটাও পুরোপুরি টেনে নেওয়ার পরে এই যে এরকমটা একটা আ আমরা রুটি বানানোর ডোটা যেরকম একটা আঠালো, আঠালো ভাব থাকে, এই পর্যায়ে কিন্তু আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। তো এখন আমি এটাকে ট্রেতে ঢেলে গরম অবস্থাতেই, ঠান্ডা করা যাবে না, গরম অবস্থাতেই আমি এটাকে একটা লেবেল করে নিয়েছি। সৌন্দর্যের জন্য আমি এর উপরে কাজু বাদামকে গ্রাইন্ড করে দিয়ে দিয়েছি। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন এবং আপনারা আপনাদের পছন্দ মতো যেকোনো শেপ, রাউন্ড শেপ, স্কোয়ার শেপ, যেকোনো শেপে আপনারা এটাকে কেটে নিতে পারেন। আমি আমার বানানো হালুয়াগুলাকে এইরকম একটা স্কোয়ার শেপ দিয়ে কেটে নিয়েছি। যেহেতু আমার কাছে কোনো শেপ কাটার ছিল না, তাই আমি চাকু দিয়ে এভাবে কেটে নিয়েছি। হালুয়াটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে, এইরকম একটা শক্ত ভাব চলে আসবে এবং দেখেন আমি এটা হাত দিয়ে চেপে দেখছি, এটা কিন্তু ভাঙছে না। এটা আপনি চাইলে ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন অনেকদিন, প্রায় ৭ দিন ফ্রিজে রেখে খাওয়া যাবে।